মহিলা ওলিদের মধ্যে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম এবং তিনি অত্যাধিক পর্দাশীল এবং আল্লাহ সুবহানাল্লাহু তাআলার খাস বান্দী ছিলেন। সর্বদা তিনি আল্লাহর প্রেমে ডুবে থাকতেন। জাহেরি বাতিনি পবিত্রতায় তাকে মরিয়মে সানি অর্থাৎ দ্বিতীয় মরিয়ম বলা হতো। তিনি সর্বদা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার ইবাদতে রত থাকতেন, যার ফলে তিনি আল্লাহর দিদার লাভ করেছিলেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি এর নামকরণে কথিত আছে, তার পিতা এতই দরিদ্র হয়ে পড়েছিলেন যে রাতে রাবিয়া জন্মগ্রহণ করেন তখন ঘরে বাতি জ্বালাবার তেল ছিল না। রাবিয়ার আগে তার পিতার আরো 3টি কন্যা হয়েছিল। তিনি চতুর্থ নম্বর বলেই তার নাম রাখা হয় রাবিয়া। আরবি ভাষায় রাবিয়া অর্থ চতুর্থা। রাবিয়ার জন্মের রাতে এ ধরনের বিপদগ্রস্ত হয়ে তার মাতা স্বামীকে বলেন, অমুক পড়শির কাছ থেকে বাতি জ্বালাবার কিছু তেল নিয়ে আসুন। স্বামী এর পূর্বে প্রতিজ্ঞা করেছিলেন কারো কাছ থেকে কোনো কিছুর কর্জ করবেন না। তবুও স্ত্রীর একান্ত অনুরোধে পড়শির ঘরে গেলেন, কিন্তু তিনি নিরাশ হয়ে ফিরে এলেন। তারপর স্ত্রীকে বললেন, সেই পড়শি ঘরের দরজা পর্যন্ত খুললেন না। হে দুঃখ ক্ষোভে তিনি ঘুমিয়ে পড়লেন এবং সেই অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম যেন বলেছেন, চিন্তা করো না, মনে রেখো তোমার এই কন্যা কালের অতি মহান এবং বেহেশতের অগ্রবাদীদের জন্য একজন অন্যতম হবে। হাসরের দিন আমার 70,000 উম্মত তার সুপারিশে মুক্তি পাবে। এখন তুমি বসরার আমির ঈসার কাছে যাও এবং এক টুকরো কাগজে এই কথা লিখে দেবে। তুমি দরুদ পাঠ করো আর জুমার রাতে 400 বার পড়ো। গত বৃহস্পতিবার রাতে তুমি দরুদ পড়োনি, সেজন্য তার ক্ষতিপূরণ স্বরূপ 400 দিনার এ রাতে দান করবে। রাবিয়ার পিতা এরপর জাগ্রত হয়ে কাঁদতে লাগলেন এবং উক্ত বাণীসমূহ এক খণ্ড কাগজে লিখে রাখলেন। পরের দিন একজন লোক মারফত তা আমিরের কাছে প্রেরণ করেন। আমির পরের দিন এই পত্র দেখে অবাক হলেন এবং তখনই 70,000 দিরহাম দরিদ্রদের মাঝে দান করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসাল্লাম যে তাকে মনে করেছেন, তার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে এই দানের একমাত্র উদ্দেশ্য ছিল। সঙ্গে সঙ্গে তিনি রাবিয়ার পিতাকে 700 দিনার প্রদানের জন্য আদেশ করলেন। রাবিয়া প্রাপ্ত বয়স হলে তার মাতা পিতা ইন্তেকাল করেন। তাদের ইন্তেকালের কিছুদিন পরেই বসরায় ভয়াবহ দুর্ভিক্ষের প্রভাব পড়ে। রাবিয়ার ভগ্নীরাও তার কাছ থেকে পৃথক হয়ে পড়েন। সে সময় এক জালেম তাকে পেয়ে সামান্য কয়েকটি মুদ্রার পরিবর্তে এক ধনবান ব্যক্তির কাছে বিক্রি করে এবং সেই লোকটি রাবিয়াকে দিয়ে অনেক পরিশ্রম করান। রাবিয়ার এই মনিব অতিশয় নিষ্ঠুর প্রকৃতির লোক ছিল। রাবিয়াকে সে এত কঠোর কাজে নিযুক্ত করতেন যে তিনি তা সম্পূর্ণ করে উঠতে পারতেন না। এজন্য অনেক সময় তাকে ভীষণ প্রহার করতে হতো। অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাবিয়া মনিবের বাড়ি থেকে অন্য একটি জায়গা পালিয়ে যেতে গিয়ে পথে আছাড় খেয়ে তার একটি হাত ভেঙে ফেলেন। তখন অন্য উপায় না দেখে তিনি মাটিতে বসে পড়লেন এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি এতিম ও নিরাশয় বান্দী। এর উপর হাতখানাও ভেঙে গেল, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কেবল তোমার সন্তুষ্টি কামনা করি। তুমি আমার প্রতি করুণা করো, তোমার অফুরন্ত দান আমার প্রতি বর্ষণ করো। তখনই রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, হে রাবিয়া, তুমি চিন্তা করো না, শীঘ্রই কিয়ামতের মাঠে তোমার গৌরব এতদূর বর্ধিত হবে যে ফেরেশতারাও তোমাকে মোবারকবাদ জানাবেন। এই সান্ত্বনার বাণী শুনে রাবিয়া রহমতুল্লাহ আলাইহি তার নিজ মনিবের গৃহে ফিরে গেলেন। তখন থেকে সারাদিন মনিবের খেদমতে এবং সারা রাত দরুদ পাঠে এবং নামাজে মশগুল থাকেন।